আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে দানাওয়ালা কলা কিভাবে রান্না করলাম সেটাই আপনাদেরকে সাথে শেয়ার করছি। এখানে কলাটাকে ভালো করে সরু সরু করে কেটে নিয়েছি, আলুটাকেও কেটে নিয়েছি। এবার রান্নার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে তখন এতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে প্রথমে পেঁয়াজটাকে ভালো করে লাল করে নিতে হবে। পেঁয়াজটাকে এখানে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজের যখন কালারটা চেঞ্জ হয়ে এসছে তখন এতে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে এবারে ভালো করে নাড়াচাড়া করে নেব। যাতে আদা রসুনের কালারটা চেঞ্জ হয়ে যায়। তারপর যখন আদা রসুনেরও কালারটা চেঞ্জ হয়ে গেছে, যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটা এর মধ্যে দিয়ে ভালো করে প্রথমে আলুটাকে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। আলুটাকে তেলের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। 4 মিনিটের মতো নাড়াচাড়া করে এতে সব মশলা দিয়ে দেবো। যেমন পরিমাণ মতো 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো। দিয়ে মশলাটাকে ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিতে হবে নাড়াচাড়া করে। এতে দিয়ে দেবো অল্প করে পানি, যাতে না আলুটা বসে যায়। তাই অল্প করে পানি দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নেব। যখন কষতে কষতে আলুটা একটু সেদ্ধ হয়ে আসবে তখন কেটে রাখা কলাটা দিয়ে দেবো। এটা কিন্তু নরম কলা নয়, এটা শক্ত কলা। দানা দেখতেই পাচ্ছেন কেমন কালো কালো হয়ে গেছে। এটাও খেতে খুবই দারুণ লাগে। এটাকে আলুর সাথে কলা আর আলু দুটো একসাথে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব, যতক্ষণ না আলু আর কলার কালারটা চেঞ্জ হয়ে আসছে। দেখতেই পাচ্ছেন একদম কলাটা ঠিক বোঝাও যাচ্ছে না, আলু আর কলার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপরে এটা কষানো হয়ে গেছে, প্রায় সেদ্ধ হয়ে এসছে। এতে পরিমাণ অনুযায়ী এবারে পানি দিয়ে দেবো, যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। খুব বেশি পানি দেবো না, খুব বেশি পানি দিলে স্বাদ হবে না। ঠিক পানি দিয়ে 5 মিনিট ফুটে ঢাকনা দিয়ে রাখার পরে কলাও সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এতে এবার পরিমাণ অনুযায়ী দিচ্ছি ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম জিরা গুঁড়ো, দিয়ে এটাকে নামিয়ে রাখবো। এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।